নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা পোড়া বার্নার। আর এই বার্নারটি বন্ধুরা দেখুন কি বিশ্রীভাবে পুড়েছে এবং মনে হচ্ছে এর গায়ে পার্মানেন্ট একটা দাগ বসে গেছে। অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই আমাদের হাঁড়ি কড়াই বা এরকম বার্নার পুড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কত তাড়াতাড়ি এবং সহজভাবে এটি পরিষ্কার করে নিতে পারি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই পোড়া বার্নারটি দ্রুত এবং খুব সহজে পরিষ্কার করার জন্য এই পাত্রে বেশ খানিকটা জল নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে লবণ, ডিটারজেন্ট ও কোয়ার্টার কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে এর মধ্যে দেব সেই পোড়া বার্নারটি। এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 10 মিনিট যাবৎ বেশ ভালোভাবে টকবক করে ফুটিয়ে নেব। একটু ভালো করে খেয়াল করে দেখলে বন্ধুরা দেখতে পাবেন যে এই ফুটন্ত জলে সেই পোড়া বার্নার থেকে কিছু কিছু পার্টিকেল উঠে এসেছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, চুলা বন্ধ করে দিচ্ছি এবং গরম জল থেকে বার্নারটি তুলে নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, বার্নারটি গরম থাকতে থাকতে তারের জালি দিয়ে ঘষে ঘষে মেজে নেব। ছুরি দিয়ে গরম জল থেকে বার্নারটি তোলার চেষ্টা করেছি বন্ধুরা, পারলাম না, তাই সাঁড়াশি ব্যবহার করব এখন এই বার্নারটি গরম জল থেকে তুলে নেওয়ার জন্য। বার্নারটি গরম রয়েছে তাই সাঁড়াশি দিয়ে ধরেই প্রথমে এই তারের জালি দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করে দেখব যে কেমন পরিষ্কার হয়। তারপর বন্ধুরা একটু ঠান্ডা হতেই যখন আমি ধরতে পারবো হাত দিয়ে, তখন হাত দিয়ে ধরে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এই তারের জালি দিয়ে অল্প একটু ঘষা দিতেই কত সুন্দরভাবে পোড়া বার্নারটি পরিষ্কার হয়ে যাচ্ছে। বার্নারটি যদিও গরম রয়েছে বন্ধুরা, তবুও হাত দিয়ে ধরা যাচ্ছে এ পর্যায়ে, তাই আমি সাঁড়াশি ব্যবহার না করে হাত দিয়ে চেপে ধরে ঘষে ঘষে পরিষ্কার করব বার্নারটি। বন্ধুরা, বার্নারের যে এই কালো অংশ দেখছেন এগুলো কিন্তু মরচে ধরা বা জং ধরা। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব অল্প ঘষাঘষি করতেই এই পোড়া বার্নারটি কেমন ঝকঝকে হয়ে গেছে। এখন এই বার্নারটি বন্ধুরা একটা টিস্যু পেপার দিয়ে মুছে আপনাদেরকে দেখাচ্ছে যে সেই পোড়া বার্নারটি কত সহজে দ্রুত কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। বার্নারের যে অংশে কালো কালো দেখছেন এই কালো কালো বন্ধুরা শুধুমাত্র মরিচা ধরা বা জং পড়ার কারণেই হয়েছে। এবার অফ ক্যামেরায় এই বার্নারটি
ভালো করে ধুয়ে নেব এবং দেখব যে কোন কোন জায়গায় এখনও সেই পোড়া দাগ রয়েছে। বার্নারটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে বন্ধুরা তারের জালিতে ভীম বার লাগিয়ে এই কালো অংশ একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। বার্নারটি ভালোভাবে মেজে নিয়েছি, এবার জলে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, সেই পোড়া বার্নারটি কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। বন্ধুরা, বার্নারের যে অংশে মরিচা ধরা বা জং ধরা রয়েছে এটি আমি কোনো ক্রমেই পরিষ্কার করতে পারবো না বন্ধুরা। আসলে এই বার্নারটি বন্ধুরা স্টেইনলেস স্টিলের নয়, এর মধ্যে আয়রন রয়েছে, তাই মরিচা বা জং ধরেছে। বন্ধুরা, আপনারা দেখেছেন খুব অল্প সময়ে দ্রুত এই পোড়া বার্নারটি কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে বলে রাখি যে পরিমাণ জল নিয়েছি তা হচ্ছে এই বার্নার ডুবিয়ে দেওয়ার পরে অন্তত 2 থেকে 3 আঙুল জল ওপরে থাকবে। আর বন্ধুরা, লবণ নিয়েছি 1 টেবিল চামচ, ডিটারজেন্ট নিয়েছি 2 টেবিল চামচ এবং হোয়াইট ভিনেগার নিয়েছি 1/4 কাপ। বন্ধুরা, অনেক সময় তরকারি ভাত রান্না করার সময় আমাদের হাঁড়ি কড়াই পুড়ে যেতে পারে। বার্নার তো পোড়েই অনেক সময়ই, তো আমার মতো মনে হয় কারো পোড়ে না। যাই হোক বন্ধুরা, আমি এই পদ্ধতিতে অতি সহজে এবং দ্রুত পোড়া বার্নারটি পরিষ্কার করে নিয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বন্ধুরা, যদি কখনো আমার মতো এইভাবে কোনো হাঁড়ি কড়াই বা গ্যাসের চুলার বার্নার পুড়ে যায় তাহলে আপনারা অতি সহজে এই পদ্ধতি অবলম্বনে পরিষ্কার করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। এতক্ষণ ধরে অতি ধৈর্য সহকারে আমার সঙ্গে থেকে আমার যে সকল বন্ধু এই ভিডিওটি উপভোগ করলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু এই ভিডিওটি দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসব অন্য কোনো একটি ভিডিও নিয়ে।